সাকিব আল হাসান এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় না, বিশ্বসেরায় থাকে। একদিনে যেমন সে তৈরি হয় নাই তেমনই একদিনে সে হারিয়ে যায় না, বিশ্বসেরায় থাকে। কে যেন বলেছিল সাকিব আল হাসান অপশন নিয়ে নিতে, কে যেন বলেছিল। এখন তাদেরকে দেখতে চাই। সাকিব আল হাসানের যে দুর্দান্ত ব্যাটিং আজকে, সে আবার আজকে ফর্মে ফিরেছে, আজকে দেখিয়ে দিছে। অনেকদিন পর তার ব্যাট থেকে একটা হাফ সেঞ্চুরি দেখলাম, দুর্দান্ত একটা ব্যাটিং দেখলাম অনেকদিন পর। সে যেরকম তৈরি হইতে সময় লেগেছে সেরকম সে অল্প দিনে, একদিনে দুই দিনে হারিয়ে যায় না। সাকিব আল হাসানই থাকে, তারা কখনো হারায় না। হারায় এরকম লিটন দাস, হারায় এরকম শান্ত। সাকিব আল হাসানই থাকে। বাংলাদেশ 25 রানে ম্যাচ জিতে নিছে, নেদারল্যান্ডসকে হারিয়ে দিছে। অসাধারণ বোলিং ছিল মোস্তাফিজুর রহমানের, 4 ওভার করে মাত্র 12 রান দিছে। মোস্তাফিজই সবচাইতে বেস্ট বোলিং করছে, মাত্র 12 রান দিছে। ইকোনমি 3.0, দুর্দান্ত বোলিং, মানে বোলিংয়ের সেরা মোস্তাফিজুর রহমান। আজকে সাকিব আল হাসান, তামিম ইকবালের পরে তামিম দেখিয়ে দিছে সে কী করতে পারে সামনে এবং ভালো কিছু করবে। ব্যাটিং দুর্দান্ত ছিল, সে 36 রান নিয়ে 35 রান নিয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলে আউট হয়ে গেছে। তো শান্ত, লিটন দাস আবারও আউট, আবারও ব্যর্থ, আবারও তারা পারল না। তারা প্রতিদিন ব্যর্থ হবে, প্রতিদিন এইভাবে আউট হবে। তাদের রানের দরকার নাই, তারা কোনো রকম খেলবে, এছাড়া তাদের কোনো কিছু নাই। তবে লিটন দাস ভালো কিপিং করছে, দুর্দান্ত কিপিংয়ের জন্য বেস্ট লিটন দাস। সাকিব আল হাসানের দুর্দান্ত একটা ইনিংস, 46 বলে 64 রান। কি আর মাহমুদুল্লাহ ভাইয়ের কথা তো বললামই না। মাহমুদুল্লাহ ভাই কি দুর্দান্ত একটা ইনিংস খেলছে সে। মাহমুদুল্লাহ ভাই 6 ম্যাচে 2টা, 4 ম্যাচে একটা, মানে একদম কাঁপাই দিছে সে। অল্পের জন্য লাস্টে ক্যাচ হয়ে গেছে, না হলে সে আর শেষ পর্যন্ত একদম মাত্র 25 রান নিছে, খিচে দিয়েছে একদম 2টা 6, 2টা 4। তো জাকের আলী 14 রান নিছে লাস্টে। বাংলাদেশের অবশেষে জয়, বাংলাদেশ সুপার 8 খেলবে। বাংলাদেশকে সুপার 8 থেকে কেউ নামাতে পারবে না, সুপার 8 বাংলাদেশে খেলবে। নেদারল্যান্ডস আজকে যেভাবে শুরুতে ভালো খেলছে, ভালো ব্যাটিং করছে, তারা যেভাবে খেলছে, রিশাদের কথা তো না বললে নয়। রিশাদ 3টা উইকেট যদি না পেতো তাহলে বাংলাদেশের কী হতো। লাস্টে 3টা উইকেট সে রিশাদে ফালাই দিছে। তো বাংলাদেশের জিতের আশা আস্তে আস্তে সামনের দিকে, মানে যেভাবে নেদারল্যান্ডস খেলছে আমরা তো ভাবছিলাম বাংলাদেশ হেরিয়ে যাবে। তো পরে উইকেটগুলো পড়ার পর তাদের একটু দুর্বল হয়ে গেছে, 6টা উইকেট পড়ে গেছে। তো তারা আর পারে নাই, তবে তাদেরও পাওয়ার প্লেতে ভালো ছিল, ভালো খেলছে তারা। আর মোস্তাফিজুর রহমান সবচাইতে বেস্ট বোলিং করছে। ওদিকে রিশাদ 3টা উইকেট পাইছে, রিশাদের 3টা উইকেট। সাকিব আল হাসান কথা তো বললাম না, সাকিব আল হাসান কখনো উড়িয়ে যায় না, বিশ্বসেরায় থাকে, সেটা সবসময় থাকবে। শুধুমাত্র শান্ত আফা, লিটন দাস তারা কখনো রানে ফিরবে না, তারা প্রতিদিন আউট হবে আর যাবে। মোনালিসা প্রতিদিন আউট হবে যাবে, শুধু একটু কিপিংয়ের জন্য ভালো করছে, না হলে আর কিছুই না। শান্তি এফা বলতেছে ক্যাপ্টেনরা তো সবসময় ভালো খেলে না। আচ্ছা, এখন আপনার একটা প্রশ্ন আমার, আপনি কোন দিন খেলছেন ভালো, কোন দিন ভালো রান করছেন একটু আমাকে বলেন, দেখান। মানে প্রতিদিন সে আউট হচ্ছে আর যাচ্ছে, আর সে বলে সে ক্যাপ্টেনরা প্রতিদিন ভালো খেলে না কোনো দিন। মানে সে বোঝাচ্ছে যে সে একদিন ভালো খেলে। কোন দিন ভালো খেলছেন আপনি একটু বোঝেন। প্রত্যেকটা দিন আপনি আউট হন আর চলে যান, আপনি ভালো খেলেন কবে? তো অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন সাকিব আল হাসান, অভিনন্দন মাহমুদুল্লাহ ভাই, অভিনন্দন, বাংলাদেশ সুপার 8 খেলবে।